সেই দুধ সবও মাসি খাওয়াতো, আমি মায়ের কাছে গল্প শুনেছি। মানে তোদের দুজনকে আমি মানুষ করেছি। আবার একটু ছোঁয়া নিয়ে গেলাম, মায়ের ছোঁয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন 6:45 মতো বাজে। আজকে যে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে। গপু আর আমি তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি মাসির বাড়ি। আমার মাসির বাড়ি সেই কেওড়া পুকুর বাজার, হ্যাঁ কবরডাঙ্গা, হ্যাঁ ওই কেওড়া পুকুর বাজার, কবরডাঙ্গাও বলে জায়গাটাকে। তো সেখানেই যাচ্ছি। কথা ছিল আমরা সবাই মিলে, মানে আমরা 3 বোন জামাই সবাইকে নিয়ে একজোট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এবার মাসি হঠাৎ করে 2 দিন আগে ফোন করেছে, মাসির গাছের কলা পেকেছে, জানো তো। মাসি বলছে তোরা যখন আসবি সবাই মিলে, এখন অন্তত আয়, এসে কলাটা নিয়ে যা। তো সেই কারণেই যাচ্ছি। আজকে মর্নিং ওয়াক আর বেরোলাম না, একবারে গপু আর আমি তৈরি হয়ে নিয়েছি, দুজনে বেরিয়ে যাচ্ছি। কলাটা এখানে উপলক্ষ মাত্র, কিন্তু মাসির সাথে বহুদিন দেখা হয় না। হ্যাঁ, দেখাটাও হয় না। দেখা হয়, বলি যাবো যাবো যাবো, কিন্তু আর হয়ে আর ওঠে না। কিন্তু সেদিনকে আমি যখন কথা উঠলো, এমন না চলো যতই হোক সকালবেলা তো মর্নিং ওয়াকে যাই। একদিনে মর্নিং ওয়াক নাই করলাম, কিন্তু ওই টাইমটাতে আমরা বেরিয়ে যাবো, সেই হিসাবেই আজকে বেরিয়ে যাবো। আর এইভাবে না হলে দেখা হবে, দেখা হয় না। হ্যাঁ, আর এত সকালে না হলে আমাদের হবেও না, কেন এরপরে তো আবার গপুর অফিস আছে, তারপরে ওদিকে মিনা লক্ষ্মী ওরাও চলে আসবে। এখন যাব একেবারে 7:30টার মধ্যে আমরা আবার বাড়িতে ঢুকে আসবো। তাহলে এই আমার ফাইনাল লুক বেরোনোর জন্য। গাড়ি চলবে, হাওয়া দেবে, স্কুটি নিয়ে যাচ্ছি। নিচে উলের কুর্তি আর মাথায় একটা রুমাল, আর উপর থেকে একটা শাল নিয়েছি। আবার এর উপরে তো আবার হেলমেটও চাপাতে হবে। লাইট নিয়ে বাবু বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের গপুর ফাইনাল লুক। প্রচুর হাওয়া এখন ভোরবেলা, আমরা বেরোচ্ছি। চলো, ব্যাপক হাওয়া দিচ্ছে, এমনিতেই ঠান্ডা, তার মধ্যে হাওয়াও চলছে। অনেকটা রাস্তা চলে এসেছি, ব্যাপক হাওয়া দিচ্ছে। এত ভোরবেলা তো, কিন্তু ভালো লাগছে বলো, একদম ফ্রেশ সকালটা। এই যে সকালবেলা জ্যাম দেখো, এখানে একটা পাইকারি বাজার আছে, এটা সবজি বাজার, এইটা কবরডাঙ্গা বাজার। এই যে কবরডাঙ্গা বাজার, সব পাইকারি। এই দেখো পুরো পাইকারি সবজি বাজার এখানে। কোন দিকে দেখাবো, রাস্তার দুদিকেই, এটা ছাড়িয়ে। ভোরবেলাও কি জমজমাট বাজারের জন্য, বিশাল বড় তো। কোথা থেকে শুরু হয়েছে বাজার, এখনো শেষ হয়নি। দেখে চালাও। চল, আমরা চলে এসেছি। হ্যাঁ দেখো, একদম গ্রামের পরিবেশে আমরা চলে এসেছি। এই জায়গাটা আগেও যেরকম ছিল এখনো সেরকম। দেখো ফাঁকা, এখান থেকে ক্যান্সার হসপিটাল দেখা যেত। হ্যাঁ পুরো, হ্যাঁ 30 বছর আগে যখন আসতাম মাসির বাড়িতে, এইখানে দাঁড়িয়ে না তো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল দেখা যেত, দূরে আমরা দেখতাম। আর শীতের সময় এত সুন্দর রোদ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাতাম, এই রাস্তা দিয়ে হাঁটতাম, সেগুলো সব মনে পড়ছে। কি পরীক্ষা হয়ে যাওয়ার পর বড় একটা ছুটি থাকতো, সেই ছুটির সময় মাসির বাড়িতে আসতাম ছুটি কাটাতে। এখানে গাড়ি সাইড করা হলো, আর এই হয়েছে মাসির বাড়ির গেট। এই আমার সেই মাসি, আমার মায়ের, তোকে তো আমি মানুষ করেছি। হ্যাঁ, সেই দুধ সবও মাসি খাওয়াতো, আমি মায়ের কাছে গল্প শুনেছি, মাসির কাছে শুনেছি। মানে তখন আমি ক্লাস 7-এ বোধহয় পড়ি। হ্যাঁ, একটু সামনে আনো, মাসির কথা শোনা যাচ্ছে। তখন আমি পরীক্ষাও দিতে পারিনি, সিলেবাস এগিয়ে গেছে, আমি পিছিয়ে গেছি সিলেবাসে। আর আমার তারপরে এইটা উঠে আর আমি আর পড়াশোনা করতে পারিনি। আমার ছোট বোন হওয়াতে মা আবার হসপিটালে গেছে, সেই সময় আমি কার কাছে থাকবো, তখন মাসি, পুরোটাই মাসির হাতে। মানে তোদের দুজনকে আমি মানুষ করেছি। 3 মাস তখনকার দিনে তো এই ছিল না, তখনকার দিনে, তাই না, যে দিদির বাচ্চা টাচ্চা হলে বোন এসে তখন বোন এসে থাকে, মা এসে থাকে। হ্যাঁ, এই জিনিসটা তখনকার দিনে খুব ছিল। আর সেই রাখি কত বড় হয়ে গেছে, আর 2 দিন বাদে রাখিও ছেলে বিয়ে দেবে, বউ এসে যাবে। এদিকে গাছপালা আছে, মৌসম্বি গাছে মৌসম্বি নেই রে, তাহলে ছবি তুললে খুব ভালো লাগছে। একটা শুধু কমলা লেবু আছে ওটা, তাও তোলার মতো না। আমরা যখন আগে আসতাম ওই রাস্তা থেকে আসতাম, তখন মাঠ ছিল এইগুলো, বল মাসি, ফাঁকা যায়, ওইটা দিয়ে আসতাম, আর দূর থেকে মাসির বাড়িটা দেখ। হ্যাঁ আছে, এখনো 2-1টা আছে। এই তো, এটা জুম করো। হ্যাঁ, এই দেখো মুসুম্বি হয়ে আছে গাছে। এই যে এটা বাপ্পা লাগানো না, সব বাপ্পা, এই গাছ আনতেই গেল। তাই মাসির ছেলের খুব গাছের সব বাপ্পা। দমদম গেল গাছ আনতে, ও এইমাত্র বেরিয়ে গেল গাছ আনতে, গাছের খুব নেশা ওর হাতে মুসুম্বি। এটা কি গাছ মাসি? এটা একটা মেহগনি গাছ বলে না, ও মেহগনি। এটাও তো খুব গাছ, তো ওর পেছনেও আছে কামরাঙা গাছ, কালকে গাছ পেরে ফেলেছে, এত কামরাঙা ফেলেছে। তাই দেখতেই ভালো লাগে গাছে থাকলে। এই দেখো লাইন দেওয়া সব আম গাছ, এই যে সাদা জাম গাছ, নারকেল গাছ, এটা সাদা জাম গাছ। ও এটা সাদা জাম গাছ। আর আমরা যেই জামটা পাঠাতিস আমাদের বাড়িতে, জাম না কি ওটা, কি জামরুল, জামরুল, ওইটা কোথায়? লাল জামরুল। হ্যাঁ, এই একটা গাছ ছিল, কেটে দিয়েছে। হ্যাঁ, গোড়াটা তুলে দিয়েছে, গোড়াটা ছিল। আর একটা আছে ওইদিকে, যেটা প্রচুর হতো, পাঠালি না? এটাও প্রচুর হতো, 3টে গাছ। ও এখন কেটে দিয়েছে। হ্যাঁ,
3টে গাছ ছিল, 2টো কেটে দিয়েছে, একটা আছে। হ্যাঁ কি বাবা? এই পুচকো কে মাসি ভাড়া থাকে? এই পুচকো আমার মানে কি বলবো, প্রাণ ভোর হতে না হতে শুরু হয়ে গেল, কে আসবে তোমাদের তোর বাড়িতে? সাথে সাথে, হ্যাঁ খুব ভালোবাসে। আমি একটু নাড়া তোমার দিই নাম কি তরকারিটা। বাবা? তোমার নামটা নাম বলে কি? দাও তো। ও ঘুরে তাকাও দেবাংশু এদিকে। দাস। তুমি ভালোবাসো? কি ডাকে? দিদা ডাকে? নাম্মা, ঠাম্মা বলতে পারতো না, তাই নাম্মা। যাক, একটা কিছু ডাকলেই হলো। নাম্মা। এই সবেদাগুলো কত বড় হবে বলতো? হ্যাঁ এইরকম বড়। বড় বড় হবে। শুধু ফেলে দেয় বলে হ্যাঁ। একটাই বড় হয়েছিল, এত বড়। হ্যাঁ এই দেখো সবেদা গাছ, গাছে হয়েও আছে। এই দেখো কতগুলো সবেদা হয়ে আছে এখনো। এ মাসি এটা কমলা লেবু? এটা পাতি লেবু না, হ্যাঁ পাতি লেবু। এ দেখো লেবু গাছে লেবু হয়ে আছে। এই কুমড়োটা কি পাকাতে দিয়েছিস? না না, এটা লাউ, এরকম কত লাউ চালে পড়েছিল পেকে পেকে। ও লাউ, গোল লাউ। দোল লাউ। হ্যাঁ সবেদা গাছটা ভালো লাগছে, অনেকগুলো সবেদা হয়েছে। এরকম করে করে খেয়ে খেয়ে খেয়ে। হ্যাঁ পাখিতে। হুম। এই যে মাসির ঠাকুর। সিংহাসনটা কোথায় মাসি? সিংহাসন ছিল, ভেঙে গেছে। না, সিংহাসনটা দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। ঘরে বেকার রাখবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই। মার্বেলের সিংহাসন করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ ও এটা মার্বেলের করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই। হ্যাঁ আগে কাঠের ছিল, আগে কাঠের। প্লাইয়ের ছিল। হ্যাঁ ভোরবেলা উঠলে কিন্তু মন ভালো থাকে, হ্যাঁ অবশ্যই ভালো। তাই না? তুমি ঘরে বাইরে বেরো না। হ্যাঁ বাইরে মন ভালো থাকে না, শরীর মন দুটোই ভালো থাকে, মন চেঞ্জ হয়ে যায়। 5:30টার মধ্যে আমার ঘর মোছা, ঘর ঝাড় তাহলে? দেওয়া, তারপরে তোমার তুলসী গাছ ধোয়া করে মর্নিং ওয়াক করে আমি চলে আসতাম 6টার মধ্যে। কত কাজ হয়ে যায় ভোরে উঠলে। কিন্তু এখন আর তোমার ব্যথার জন্য উঠতে পারি না, শরীর ব্যথা, হ্যাঁ হ্যাঁ। প্রচুর ব্যথা। জোর করে কাজ করবি না, যতটুকু না করলে নয়, তাই না? নিজের শরীরকে কষ্ট দিয়ে তো কিছু না। দিয়ে কোনো লাভ না না সেটা। আর নিজেকেই তো কষ্টটা হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ কষ্টটা নিজেকেই পেতে হবে। এই যে আমার মাসি এখানে সকাল সকাল চা বসিয়ে দিয়েছে, দুধ চা। শীতের সকালে এটাই ভালো। এটাই ভালো। মাসিকে বলেই এসেছি, কোনো টিফিনে ঝামেলা করবি না, কিচ্ছু করবি না, এত সকালে কিচ্ছু খেতে পারবো না, স্রেফ একটু চা খেয়েই আসবো। না, কে টিফিন দেবো বাপ্পা বলছে? ও আমি বলছি, না টিফিন দেবো না। বলে, তুমি কেমন মাসি? ওগুলো রেডি করেছিস না যেটা? হ্যাঁ, এটা মিলি, এটা তো টিফিন খাবো না মাসিকে বলেছি। আর দেখো যে পাগলামি, টিফিন তৈরি করে ভোরবেলা উঠে টিফিন তৈরি করে রেখে দিয়েছে কন্টেনারে করে, যেগুলো নিয়ে যাবি, এত সকালে খেতে পারবি না, বাড়ি গিয়ে খাবি। তাই তো। এই হচ্ছে মা মাসি তো মা একই। থাকলে কি মা কি পারতো শুধু এক কাপ চা বিস্কুট খাইয়ে পাঠাতে, তুই সেটা বল। এই হচ্ছে কোনোদিন পারতো না মা। মা মাসি একই। মাসির আগেও তো সেই মা কথাটা আছে, তাই না? জুতোটা তো হেই বাবা, তোমার নামটা জানি কি বলছিলে? দেবাংশু। দেবাংশুর জুতোখানা হেভি, দেখো মাসি তোর ঘরে পরার জুতো, হেভি জুতো। এত খাবো না মাসি, সরিয়ে নাও। এটা এটা তো খাবোই না, এত সকালে খাওয়া যায় না। আরও একটা প্যাকেট বার করেছে, আমি বললাম অত খেতে পারবো না, শুধু ক্রিম কেকার নিয়ে এসছি। আচ্ছা এত খাওয়া যায় বলো? না না, হ্যাঁ ওদিকে তোমার লক্ষ্মী এসে বসে থাকবে। হ্যাঁ লক্ষ্মী এসে বসে থাকবে। বলে তো ওদিকে তোমার লক্ষ্মী এসে বসে থাকবে। কি চলছে দেখেছো এখানে? কি চলছে? টিফিন প্যাক চলছে। ভোরবেলা উঠে করেছে, তাই তো? কখন করেছিস? 5টায় উঠে ও টিফিন তৈরি করেছে। আর এই দেখো সব গাছের সবজি। কাদিটা না ভেঙে পড়ে গেছে। কলার কাঁদি ভেঙে পড়ে গেছে। এইটা সেই কলা? হ্যাঁ। ও মানে এখন তাহলে এটা কাঁচকলা হিসাবে খাবো নাকি পাকা কলা? পাকা কলা, সিঙ্গাপুরি। ও সিঙ্গাপুরি। না, ওরা লুচি পরোটা ঘরে সবসময় খাবে। একটা স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে আমাদের জন্য, বাড়ি গিয়ে খুলে দেখবো। ও গাছের কাঁচা লঙ্কা, কত কিছু প্যাক করছে দেখো। চশমাটা পরে তো হেভি লাগছে, এতক্ষণ তো দেখিনি চশমা পরা। বাবা চোখের দারুণ লাগছে। ভালোভাবে তাকাও, পাওয়ার আছে না? ভালোভাবে তাকাও দিদির দিকে, ভালোভাবে চোখে তাকাও। পাওয়ার আছে তোমার? একটু হাসো, একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। হ্যাঁ, হাই। কথা বলতে হয়। হ্যাঁ। আধ ঘন্টা আধ ঘন্টা বসেছি। হ্যাঁ, আধ ঘন্টা হয়ে গেছে। আবার আমাদের এখন যাওয়ার পালা। একটু ছোঁয়া নিয়ে গেলাম, মায়ের ছোঁয়া। একদম। মায়ের বোন মাসি। হ্যাঁ বলে না না, মায়ের বোন মাসি তো অবশ্যই, কিন্তু ছোটবেলা কোলে পিঠে মানুষও তুমি মাসির হাতে। আর মায়ের পাখিকে অতটা আমি করিনি, তোকে আর মিলিকে পুরো। আসি মাসি, ভালো থাকবি। হ্যাঁ, সুস্থ থাকার চেষ্টা করবো, তোমাদেরকে দেখা। হ্যাঁ 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 অবশ্যই, আমাদের জন্য ভালো থাকতে হবে। টাটা। হ্যাঁ আসছি। হ্যাঁ আমাদের মাসি একটা শর্টকাটের রাস্তা বলে দিল, সেই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি এবার। এই যে মাঠের মধ্যে দিয়ে মাঝখানে একটা রাস্তা, রাবিশ ফেলা,
কিন্তু শর্টকাট, খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এটা দিয়ে। এই দাদা আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে, কি সুন্দর গো সব হোগলা বন, হোগলা বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটাও একটা অ্যাডভেঞ্চার ছোটোখাটো, কি গো? হ্যাঁ, গোপুর পরীক্ষা, খোয়া রাস্তা, এই হোগলা বনের মধ্যে দিয়ে এই সরু রাস্তা ধরে আমরা বেরোচ্ছি, শর্টকাট রাস্তা দিয়ে। একটুখানি খারাপ রাস্তা, এবার মনে হচ্ছে সামনে একটা ভালো রাস্তা পাবো, এইখানেই শেষ। এইটুকুই যা কষ্ট, এরপর একদম ভালো রাস্তা, একটা বড় রাস্তা, খুব সুন্দর একটা ঝিল, সুন্দর একটা ঝিল পেরিয়ে আমরা এবার বড় রাস্তা ধরে যাচ্ছি। 3 মিনিটের মধ্যে আমরা আমাদের এলাকায় ঢুকেও গেছি। আমাদের গপু বলছে মাসিকে থ্যাংক ইউ করতে হবে, বলো। হ্যাঁ, এত সহজ রাস্তা এটা আমিও জানতাম না। হ্যাঁ, এই মাসি বললেও বলে, জানো তো, এত একদম শর্টকাট রাস্তা, শুধু এই মাঠটুকুই যা কষ্ট, তারপরে একদম ভালো রাস্তা। একদম আমরা দেখো আমাদের প্রসাদতলা চলে এসেছি, একদম ডায়মন্ড হারবার রোডে আমরা উঠে গেলাম। হ্যাঁ গো, সত্যিই তাই। মাসির বাড়ি থেকে হার্ডলি এখানে 6 মিনিটের মধ্যে চলে আসে। 6 মিনিটের মধ্যে আমরা আমাদের বাড়ির গলি ধরে নিলাম, যেটা আধ ঘন্টার রাস্তা ছিল। এই যে আমরা পাড়ায় ঢুকেও গেলাম। মাসি আবার আমার বোনের জন্য টিফিন পাঠিয়ে দিয়েছে, এটা ওকে দিয়ে যাব। কোথায়? এই ঠান্ডার মধ্যে একদম হাতে গরম মাসি পাঠিয়ে দিয়েছে, একদম হাতে গরম না, মাসি পাঠিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্মী এসে ফিরে গেছে। লক্ষ্মীকে বলা তালা দেওয়া দেখে চলে গেছে, আবার আসবে। ওকে বলাই ছিল যে এরকম আমরা যাব, যদি দেখো তালা দেওয়া, পরে আবার আসবে। কিন্তু মিনা এখন আসেনি। লক্ষ্মীকে নিয়ে কোনো চাপ নেই, লক্ষ্মী আমাদের পাড়াতেই থাকে। বলো কি আমার ভাড়াটা দাও, হেভি লাগছে কিন্তু আমাদের। ভাড়াটা দাও। কিসের ভাড়া? আরে প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম, ভাড়াটা কোথায়? দিচ্ছি ভাড়া। সকালবেলা চা বিস্কুট খাইয়ে দিলাম। সে ঠিক আছে, চা তো সকালে এমনিতেই খেতে হয়। আর এখানে আছে সারবিহীন লঙ্কা, দেখেছো? একদম এত সুন্দর গন্ধ, না কোনো সার নেই। বাজার থেকে কিনে খাই, লঙ্কার চেহারাই আলাদা। আর এই যে মাসির দেওয়া ব্রেকফাস্ট, এখানে আছে রুটি। আমাকে ফোনে বলেছে এই রুটিটা খেয়ে আমার নাম করবি। এই যে একদম স্পেশাল রুটি, একদম তুলতুলে রুটি, জানো তো? আটাটাকে কি করেছে জানো? আমরা যে সেই খাই না, পিঠে খাই, যে চালের গুঁড়োটাকে গরম জলে ভালো করে মাখি, মাসি হচ্ছে আটাটাকে গরম জলে মেখেছে, যার জন্য রুটিগুলো একদম তুলতুলে। এখানে ডিম সিদ্ধ, আর এটার মধ্যে আছে আলু কষা। খাওয়াটার দিকে আমি থাকতে পারছি না। কতক্ষণে টেস্ট করবে গপু? তুমি কথাই বলে যাচ্ছ, দিচ্ছ আর না, জানি না, আমি আর ওয়েট করলাম না, নিয়েই নিলাম। কেমন? দারুণ, বিশেষ করে রুটিটা খুব নরম, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। যা বাবা, মুগ্ধ মুগ্ধ। আমার মিমো এই জাস্ট উঠলো। যেমন আলু কষাটা হয়েছে সুন্দর, আর তার সাথে রুটিটা কি ব্যাপক সফট, দুটো খুব টেস্টি হয়েছে, খুব নরম রুটিটা। রুটিটাকে একসাথে পিঠে রুটিও বলতে পারো। মাসি যে আটাটা মেখেছে, পুরো গরম জল ফুটিয়ে তার মধ্যে, এত নরম হয়েছে রুটিটা, তুলতুল করছে। আলু কষাটাও ভালো হয়েছে না? 12টার মতো বাজছে। মাসি যেগুলো দিয়েছে সমস্ত গুছিয়ে গাছিয়ে বোনের বাড়িতে একটু পাঠিয়ে স্নান করে এখন এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আজকে গপুরও একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে। গপু বেরিয়েছে পুরো 10:30। আজকে তো সকালে স্কুলে তাড়া ছিল না, মিনাকে দিয়ে সে কারণে ভাত করাইনি, গরম গরম খাবো বলে এখন বসিয়েছি কুকারে ভাত। আজকে খুব উচ্ছে ভাজা খাওয়া শখ হয়েছে। উচ্ছে ভাজা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, আর ডিমের কারি, আলু ছাড়া ডিমের ঝোল। এই যে অল্প করে উচ্ছে ভাজা করা হয়েছে, কেন রাত্রে তো তেতো খায় না। আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। আর আজকে এইভাবে সেদ্ধ করে ডিম কেটে এইভাবে ঝোল খাওয়া শখ হয়েছে, এটাও আজকে হয়েছে আমাদের। So I surrender.